সাধারণ মানুষের থেকে বড্ড আলাদা। কেউ বেশি একটু কথা বলে, কেউ বেশি একটু ঘাড় নাড়ে, কেউ আবার ইশারা বোঝে। অর্থাৎ কেউ ভুগছে অটিজমে, কেউ ভুগছে ডাউন সিনড্রোমে। সব কিছুকে পেরিয়েও তাদের দৌড় কিন্তু থেমে থাকেনি। 2024-এর সভ্য সমাজ তাদেরকে কিন্তু অনেকটা দূরে ঠেলে ফেলে দিয়েছে। অন্ধকারের গ্লানি তাদেরকে ক্রমশ পিছনের দিকে ডাকছিল। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অপরচুনিটি ক্যাফে অ্যান্ড কোওয়ার্কস তাদের পাশে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ অপরচুনিটি কথাটা মানেই বুঝতে পারছেন, নতুন করে জীবনকে সাজানোর একটি নতুন চান্স। আর এই নতুন চান্স দিয়েছে কিন্তু স্পেশাল চাইল্ডদের। তারা মূলত এখানে আসছে, এখানে থেকেই কাজ করছে এবং স্বাভাবিক যারা মানুষ রয়েছে তাদের থেকে কিন্তু কিছু কম কাজ করছে না। কখনো বা পিৎজা বানাচ্ছে, কখনো চিজ গ্রেট করছে, কখনো বা চা বানাচ্ছে। তারা প্রত্যেকেই স্বাভাবিক মানুষের থেকে অনেকটা উন্নত। এই ক্যাফেটা কিন্তু একটা ম্যাজিক ওয়ার্ল্ডের মতো। এখানে দেখা যাচ্ছে সমস্ত রকম স্পেশাল চাইল্ডরা কম কিছুতে নেই। হেসেল থেকে শুরু করে কাস্টমারদের সার্ভ করা সমস্তটাই করছে কিন্তু একেবারে হাসি মুখে। তাদের হাসি মুখগুলো কিন্তু দেখার মতো। তারা কিন্তু বড্ড অবহেলিত। তাদের মুখে রয়েছে কিন্তু সেই পুরনো ফেলে আসা অবহেলার ছাপ, সমাজের অবহেলিত বিকৃত অবহেলার ছাপ। কিন্তু সমস্ত কিছুকে তোয়াক্কা করেও তারা এই দৌড়ে প্রথম স্থান পেয়েছে। তারাও কিন্তু সাধারণ মানুষের থেকে পিছিয়ে কোনো দিকেই নেই, এটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে। আর এই প্রমাণ করতে পেরেছে কিন্তু একেবারেই অপরচুনিটি ক্যাফে এবং কোওয়ার্কস যে ক্যাফে রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁর মাধ্যমে। এই রেস্তোরাঁটি রয়েছে মূলত একেবারে দমদম যে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশন থেকে একটু আগিয়ে নাগের বাজার মোড়ের একেবারে সামনে। ভিতরে গিয়ে দেখি এই ম্যাজিক ওয়ার্ল্ডের ভিতরে যারা রয়েছে কর্মকুশলী বা কর্ম উদ্যোক্তা বা কর্তৃপক্ষ, তারা কি বলছে এক ঝলক দেখে নিই। সব বানাতেই পারি কম বেশ। ভালো লাগে। 8টা থেকে 6:30 অবধি। রঞ্জনা মন্ডল। ভার্গবপ্রিয় সাহা। সার্ভিং করা, ক্লিনিং করা, সার্ভিং করতে, ক্লিনিং করতে, অর্ডার নিতে, পুলিশ, চোরদের ধরবো, শাস্তি দেব, ভার্গবপ্রিয় সাহা। আমি ওকে ও তো শুনতেও পায় না, বলতেও পারেন, তোকে ইশারায় বলি আর ও বুঝেও যায় সেই জিনিসটা। কারণ ও যে শুনতে পারে না, ও এইটুখানি বোঝে যে এইটা বলার আমাকে চেষ্টা করছে, ও ঠিক বুঝে যায়। না, আমাদের একটু অসুবিধা হয় না। আমরা মানে ওকে ও যাতে পারে সেরকম অনুযায়ী ওর মতো করে আমরা বোঝাই। মানে ওর যেটা মানে বলবো কমফোর্টেবল হয় সেরকম অনুযায়ী আমরা ওকে বোঝাই সেইভাবেই। না না, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, অনেক কথা শোনে আর অনেক বোঝে, আমাদের থেকে বেশি বোঝে ও। যে আমরা এই জিনিসটা মানে আমাদের সাধারণ জিনিসটাই বুঝতে এতটা টাইম লেগে যায়, ওদের সামান্য হাত দিয়ে যদি দেখা যায় পাস্তা বার কর, পাস্তা ঠিক ওর সাইজ দেখে বুঝে যাবে যে হ্যাঁ যে এটা আনতে হবে আমাকে।
ও সকাল থেকে যেরকম আমাদের পাস্তা বানানো থেকে শুরু করে পিৎজাও ভালো বানায়। পিৎজার যদি বলি চিকেন বার করে দেয়, চিকেনটা আমাদের এইভাবে বোঝা যায়, চিকেন এনে দেয় তো চিকেনটা এনে দেয়, এরকমভাবেই আমরা বোঝাই। তো আমার নাম স্নেহা। সার্ভিং করি, থালা সার্ভিং করি, আর টেবিল মোছামুছি করি, আর বোতলে জল ভরি, আর মানুষকে খাবার খেতে দিই। গান শোনো? হ্যাঁ, কতক্ষণ থাকো? অনেকক্ষণ। হ্যাঁ, খেতে ভালো লাগে? আমার ভালো লাগে ওই, হ্যাঁ মাংস খেতে ভালো লাগে। পিৎজা বানাতে পারো? হ্যাঁ, পিৎজা বানাতে পারি। চিজ দিতে পারো? হ্যাঁ, চিজ দিতে পারি। কতগুলো জলের বোতলে জল ভরেছি? অনেকগুলো। হ্যাঁ। সবাইকে ওয়েলকাম করো? হ্যাঁ। ভালো লাগে? হ্যাঁ। হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম অরিত্রী মুখার্জি। আচ্ছা, কেমন বানাচ্ছে সব খাবার? কেমন লাগছে আপনার খাবারের কোয়ালিটি? সবকিছুই ভালো লাগছে, এখানে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। আর এখন আমি লেমন টি নিচ্ছি, ওটাও খুব ভালো লাগছে। আমার ফ্রেন্ড সাথে আছে, সে ভার্জিন মহিতো নিচ্ছে, ওটাও খুব ভালো লাগছে। টেস্ট ওয়াইজও গুড, অ্যান্ড এখানকার যে স্টাফদের এক্সপিরিয়েন্স যেটা আমরা পেলাম, দ্যাট ইজ অলসো ভেরি গুড। আমরা না, এটা দিস ইজ ফার্স্ট টাইম। আমরা জাস্ট পাস বাই হচ্ছিলাম, তো এখানে আমরা একটু ওয়েট করলাম, একটু কথা বলার ছিল। আমরা নিউ টাউন থেকে আসছি। অমিত। তোমার নাম কি? সোনিয়া চ্যাটার্জি আমার নাম। কি করো সকাল থেকে? আমি কাজ করি, বাসন মাজি, হেল্প করি, সাহায্য করি, কি কোনো খাবার সেভেট করি। সব থেকে বেশি ভালো লাগে? চা করতে ভালো লাগে, চা করতে পারি সব। কি করে বানাও? চা দুধটা গরম করে, তারপরে আদা দিয়ে চা পাতা চিনি দিয়ে চা হয়ে যায়। তারপরে কি সার্ভ করে দাও? সবাইকে দিয়ে দাও? তারপরে সার্ভ করে দিই। সবাই কি বলে? সবাই ভালো বলে। সবাই ভালো চা বানাও তুমি? সবাই এটাই বলে? হ্যাঁ, সবাই এটাই বলে। সবাই। তারপর তুমি কি করো? সবাই সার্ভ করে দিই। সার্ভ করে দাও। কেমন লাগছে কাজ করতে? খুব ভালো লাগছে আমাকে। ভালো লাগছে। লিপস্টিকটা কে পরিয়ে দিয়েছে? মা পরিয়ে দিয়েছে। মাই পরিয়ে দিয়েছে। তোমার নাম? সোনিয়া চ্যাটার্জি। কথা বলে আমার সাথে কেমন লাগছে? খুব ভালো লাগে জিনিসটা। খুব মজা হচ্ছে আমাদের। রোজ আসতে হবে কিন্তু আমাদের। রোজ আসবো? হ্যাঁ, ক্যাফে খুব ভালো লাগে। ক্যাফে ওয়েলকাম, তারপরে ওয়েলকাম জানাই। বর্ষার কোনো বসবে, কিছু কোথাও বসবে, তারপরে এসে তোমার হাতে চা খাবে। চা খাবে। বলো যে আসো আমাদের চা খাও। আমি চা বানাবো। ও তুমি চা খেয়ে চা খাবো। আমি লিডার। তুমি লিডার? সবাইকে শেখাও? হ্যাঁ, শিখি, সবাইকে শেখাই। কেউ ভুল করলে বকাঝকা দাও? হ্যাঁ। মেরে দাও? না, মারবো কেন? বকা দাও? একটু বকা। তোমার কথা শোনে সবাই? হ্যাঁ, শুনবে না কেন? অবশ্যই শুনবে। সবটা ম্যানেজ করতে কতটা চাপ লাগছে না, একদমই মানে ইজি নয় ব্যাপারটা। যখন আমরা প্রথম ট্রেনিং শুরু করেছি, তখন আমরা ভাবতেই পারিনি যে এইভাবে আজকে এই জায়গাটা এসে দেখবেন আপনারা যেরকম দেখছেন। তো তখন মনে হয়েছিল প্রথমত স্পেশাল লেভেল বাচ্চা, তার সাথে রেগুলার বাচ্চা। স্পেশাল লেভেল বাচ্চার অনেক এর আগেও ক্যাফে অনেক আছে, মানে ছিল বা আছে, চলছেও, হয়তো রান করছে। বাট রেগুলার বাচ্চা আর স্পেশাল বাচ্চাকে একটা জায়গায় মিক্সড করে, মানে দুটো একই প্ল্যাটফর্ম দেয়া এবং ওদেরকে একজন আরেকজনের জন্য তৈরি করা, এটা খুব টাফ ছিল এখনও। তবে হ্যাঁ, আমি একা নয়, সবার প্রচেষ্টাতে আজকে আমরা এখানে এসেছি। যারা রেগুলার চাইল্ড আছে তারা স্পেশাল চাইল্ডকে খুব টেক কেয়ার করে, তারা তাদের নিজেদের ভাই বোন বন্ধু এরকমভাবে টেক কেয়ার করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। সবথেকে বড় ব্যাপার এরা তো করছে এবং একটা স্পেশাল বাচ্চা আর একটা স্পেশাল বাচ্চাকে হ্যান্ডেল করছে। সো এটা সবথেকে দেখার বিষয় এখানে, কারণ ওদের ভেতরে আবার টিম লিডারও আছে যারা একটু উইক একজনের থেকে, তাদেরকে
গাইড করে এবং টেক কেয়ার করে এবং বলে এইটা এইভাবে কর, ওটা ওইভাবে কর, এরকমভাবে শেখায়। এটা তো একটা ব্যাপার। আমি এখানে অ্যাকচুয়ালি দেখুন, এই প্রজেক্টটা শুরু হয়েছে আপনার 23 সালে, মানে আমাদের 16ই আগস্ট 23 থেকে আমাদের ট্রেনিংটা শুরু হয়েছে। আমি রেস্কিউ রিলিফে আমি 22 সাল থেকে কাজ করছি, আর রিসেন্টলি আমি এই প্রজেক্টটাতে আছি। আমি মেনলি ওদের কাউন্সিলিং পার্টটা দেখি এবং পুরো কোয়ালিটি এবং কোয়ার্ডিনেট পার্টটাগুলো দেখি। আমি স্বাতী সেনগুপ্ত। আচ্ছা, 18 বছর হলে আইনত আর কি একটা রয়েছে, আইনটা রয়েছে রিলিজ করবে স্পেশাল চাইল্ড। আপনার এই উদ্যোগটার কারণ? দেখুন, এই ক্যাফেটা স্টার্ট করার কারণ হচ্ছে একটা সমস্যা, একটা না মাল্টিপল সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে যেটা আপনি বললেন, সেটা হচ্ছে একটা বাচ্চা যে সিএনসিপি হোমে আছে বা একটা রিহ্যাবিলিটেশন হোমে আছে, সে যখন 18 বছর পেরোচ্ছে, সে যদি স্পেশাল হয়, তার জন্য মার্কেটে কি জব অপরচুনিটি আছে, সে কি করবে, এটা একটা প্রশ্ন আছে। সেকেন্ড প্রশ্ন আছে কি আদৌ কি জব অপরচুনিটি কিছু এই বাচ্চাদের জন্য আছে। প্লাস এরা যে অরফ্যান, কেন কি দেখুন রিহ্যাবিলিটেশন হবে যে বাচ্চাটা, তারা তো অরফ্যান। সেই বাচ্চাটা যখন বেরোচ্ছে তাকে তো দেখার কেউ নেই, তো সেই বাচ্চাটা কাজ কেমন করে করবে, সে কোথায় থাকবে, সে খাবারটা খাবে কেমন করে। আপনার আমার মতন তো সে ক্যারিয়ার বানাবে, সকালে উঠে জব যাবে, বিকেলবেলায় এসে রান্না করবে, এগুলো তো সে বোঝে না। তো একটা ক্লিয়ার প্রবলেম ছিল কি এই যে সিএনসিপি হোম থেকে 18 হোক কি 24 হোক, যখন এই বাচ্চারা বেরোচ্ছে, বেরিয়ে বাচ্চারা যাবে কোথায়। তো এই একটা প্রশ্ন আমাদের কাছে সবসময়ই ছিল। তো এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম ছিল হচ্ছে একটা জেনারেল ডিসক্রিমিনেশনের যে প্রবলেম ছিল কি আমরা যখন আমাদের বাচ্চাদেরকে প্লেসও করছিলাম বিভিন্ন জায়গায়, সেখানে গিয়ে লোক কিন্তু সহানুভূতি দেখাচ্ছিল, সিম্প্যাথি দেখাচ্ছিল, সিম্প্যাথি দেখিয়ে এদেরকে কাজে নিচ্ছিল। সমস্যা হচ্ছে সিম্প্যাথির সাথে, সিম্প্যাথি কিন্তু লং টার্ম থাকে না, সিম্প্যাথি কিন্তু শর্ট টার্ম হয়। আর যখন ওই সিম্প্যাথিটা শেষ হয়ে যায়, তখন ওই বাচ্চাটা ওই সেট আপে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, আর পরবর্তীকালে সেই বাচ্চাটা আবার আমার কাছে ফেরত চলে আসছে। তো তাদের তো রিইন্টিগ্রেশন হচ্ছে না। তাহলে এই অরফ্যান বাচ্চারা যারা বিভিন্ন হোমে থাকছে, আমাদেরই একটা হোম আছে যেখানে 57টা বাচ্চা আছে, তাহলে আমার এই বাচ্চাগুলো যখন 18 হবে, যখন 24 হবে, তখন এই বাচ্চারা যখন হোম থেকে বেরোবে, যাবে কোথায়? রাস্তায় ভিক্ষে চাইবে? আর যদি ভিক্ষেই চাইতে হয়, তাহলে আবার ফার্স্ট প্লেসে আমি বাচ্চাদেরকে রাখছি কেন, এদেরকে এত কিছু শেখানোর চেষ্টা করছিও কেন? তো যখন এই সমস্যাগুলো আমাদের সামনে এসে ধরলো, আমরা আমাদের বাচ্চাকে কোথাও প্লেস করতে পারছিলাম না, তখন আমরা ভাবলাম ঠিক আছে আমরাই চেষ্টা করি, আমরাই সমাজকে দেখাই কি এরা পারবে। দে ক্যান অলসো গিভ আ শট ইন ক্যারিয়ার, যেরকম আপনি নিচ্ছেন, যেমন আমি ক্যারিয়ার বানিয়েছি, ওরাও পারে, সেটাই আমরা চেষ্টা করছি। এখানে আচ্ছা, এখানে কতজন স্পেশাল চাইল্ড রয়েছে বা ট্রাফিকিংয়ের ব্যাপারটা নিচে রয়েছে? আমাদের এখানে 3 রকমের বাচ্চা, মানে ট্রানজিশনিং অ্যাডাল্টস কাজ করছে। আমাদের হোমেরই বাচ্চা সবাই। আমাদের এখানে 9 জন স্পেশাল বাচ্চা আছে, 5 জন ট্রাফিকিং ভিকটিম আছে, আর 2 জন ভালনারেবল বাচ্চা রেড লাইট এরিয়ার আছে। তারা এখানে এসে সাবলীলভাবে সবকিছু করতে পারছে? অবশ্যই, খালি সাবলীলভাবে করছে না। আমি একটা জিনিস বলতে চাই যে আমার এখানে বাচ্চারা কলকাতার সেরা পিৎজা বানায়, সেরা খাবার বানায়, প্রিমিয়াম কোয়ালিটি খাবার বানায়, প্রিমিয়াম সার্ভিসও দেবে। আপনারা যারাই আসবেন, একটা জিনিস আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে, কি আপনারা খুশি হয়ে ফেরত যাবেন, আপনারা প্রাউড হয়ে ফেরত যাবেন। তো ইন্ডিপেন্ডেন্টলি তো করছেই, অন্য যারা ফুড জয়েন্টস আছে তাদের থেকেও ভালো করছে। আপনি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এরা এত সুন্দর করে কাজ করছে, কিন্তু আজ মানে 2024-এ দাঁড়িয়েও, সমাজে দাঁড়িয়েও কিন্তু এদেরকে লোকজন একটু হেলার চোখে দেখবে, সিম্প্যাথির চোখে দেখবে। এখনো তারা যে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে? একটা মিসকনসেপশন আছে, একটু বলবো এই মিসকনসেপশনের ব্যাপারটা। মিসকনসেপশন হচ্ছে এই বাচ্চারা কিছু পারবে না, হোপলেস, এটা হচ্ছে মিসকনসেপশন, এটা কিছু পারে না। দেখুন, একটা ক্যাফে রান হচ্ছে আমাদের এই ক্যাফেতে কোনো প্রফেশনাল কুক নেই, পুরোটাই এই ক্যাফে এই বাচ্চারা রান করে। কাটিং হোক, সার্ভিং হোক, কুকিং হোক, ইচ অ্যান্ড এভরিথিং এই বাচ্চারাই করছে।
তাহলে কেমন করে পারছে? উত্তরটা হচ্ছে, দেখুন আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন কোথাও পড়ে যেতাম না, তো আমাদের বাবা মারা বলতো কি রে তুই আবার চেষ্টা কর। কোথাও না এই বাচ্চারা কেন কি এরা আমরা সমাজ আমরা ধরে ফেলেছি কি এরা একটা ডিসেবিলিটি শব্দটা ইউজ করছে, এরা হয়তো পারবে না। এটা একটা থট প্রসেস কন্টিনিউয়াসলি সবার মধ্যে চলে। এই পারবে না বলে কি করা হচ্ছে, এদেরকে বলছে আচ্ছা ছাড় তুই করিস না, আমি করে দিচ্ছি, বা কেউ এদেরকে রিপ্লেস করে দিচ্ছে। আমার মনে হয় সমাজের এখন সময় এসে গেছে কি আমরা এই পারবি না ব্যাপারটার থেকে এগোই, এক। আর সেকেন্ড হচ্ছে, দেখুন আপনি কি চাইনিজ ভাষা জানেন, বা আপনি কি তামিল ভাষা জানেন, জার্মান জানেন, স্প্যানিশ জানেন না? তার মানে কি এই লোকগুলো যখন আমাদের সামনে আসে আমরা কি চেষ্টা করি না বোঝার কি এই লোকগুলো কি বলছে? তার মানে কি এই লোকগুলো স্পেশাল তো না। সেইভাবেই এই বাচ্চাদের ভাষাটা আমরা ডিকোড করতে পারি না। আমরা যদি একটু স্থিরভাবে এদের ভাষাটাকে বোঝার চেষ্টা করি, এরা কিন্তু আমাদের থেকে কোনোভাবেই আলাদা না, উল্টো আমাদের থেকে ভালো, নিষ্পাপ। আমার নাম অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ। আইন অনুযায়ী 18 বছর বয়স হয়ে গেলেই কিন্তু তাদেরকে আর হোমে রাখা যায় না, তাদেরকে রিলিজ করে দিতে হয়। সেই আইন কিন্তু মেনেই এই মানুষগুলোকে, এই স্পেশাল বাচ্চাগুলোকে, শারীরিকভাবে যারা একটু পিছিয়ে রয়েছে সেই সমস্ত বাচ্চাগুলোকে নিয়েই কিন্তু এই ক্যাফে পথ চলা শুরু করেছিল কিন্তু 2023 সালে। এই 2023 সাল থেকে এখনো পর্যন্ত কিন্তু কেউ এখানে জল ভরছে, কেউ বা পিৎজা বানাচ্ছে, কেউ বা চিজ গ্রেট করছে, কেউ আবার হোয়াইট সসেস পাস্তা বানাচ্ছে। কোনো দিকে কিন্তু তারা পিছিয়েই নেই। আর প্রশংসাই কিন্তু তাদের একমাত্র টিপস, অর্থাৎ তাদের কিন্তু টিপস দিতে গেলে কোনো রকম টাকা বা অর্থ নয়, তাদের প্রশংসাই একমাত্র টিপস হয়ে দাঁড়িয়েছে। তাদের এই গালভরা হাসিগুলো কাস্টমারদের কিন্তু মন জয় করে নিয়েছে। আর তো সব কিছু মিলিয়ে কিন্তু এই অপরচুনিটি ক্যাফে তাদের একটা নতুন অপরচুনিটি দিয়েছে, নতুন জীবনের অপরচুনিটি দিয়েছে। শুধু এই অপরচুনিটি ক্যাফে না, এখনও পর্যন্ত 2024-এ দাঁড়িয়ে যে সমস্ত স্পেশাল চাইল্ডরা পিছিয়ে রয়েছে বা যারা এখনো সমাজে অবহেলিত এবং অত্যাচারের শিকার হচ্ছে, মালিকের পক্ষ থেকে অর্থাৎ এই কর্তৃপক্ষের পক্ষ থেকে একটাই অনুরোধ রয়েছে যে তাদেরকে অবহেলার চোখে না দেখে তাদেরকে একটু মাত্র সাহায্য, একটু মাত্র ট্রেনিংয়ের দরকার। সমস্তটা পেলেই কিন্তু তারা সাধারণ মানুষের থেকে কম কিছু কাজ করবে না। অর্থাৎ বুঝতেই পারছেন, একটা ক্যাফে অর্থাৎ একটা রেস্তোরাঁর দায়িত্ব সামলানো কিন্তু চারটিখানি কথা নয়। সেই আজকের দিনে দাঁড়িয়ে সকাল থেকে এখনো অবধি কিন্তু তারা শিফটিং ডিউটি করছে, কেউ অনবরত কাজ করে চলছে। তাদের মুখে কিন্তু নেই কোনো ক্লান্তির ছাপ, শুধু রয়েছে মুখে একটা সুন্দর ছোট্ট হাসি। কখনো বলছে ওয়েলকাম, কখনো বলছে গুড আফটারনুন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত সমাজের যে অন্ধকার দিকটা রয়েছে, অর্থাৎ যেখানে ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে বাচ্চারা, অথবা 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মেয়েরা ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে, বা যারা শারীরিকভাবে প্রতিবন্ধক রয়েছে, শারীরিকভাবে একটু পিছিয়ে রয়েছে, মানসিকভাবে পিছিয়ে রয়েছে, তাদেরকে অবহেলার চোখে না দেখে, তাদেরকে সিম্প্যাথি না দেখে তাদেরকে একটু সাহায্য করুন, একটু হেল্প করুন, তাহলে কিন্তু তাদের জীবন সাধারণ মানুষের থেকে কম কিছু হবে না। আপনারা কি ভাবছেন, আপনারা কি বলছেন, অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।